এটারই একটা ছোট্ট আইডিয়া দেবো। তোমরা কোন ক্লাসে ছিলে? ক্লাস 10। তাহলে আমরা সেই ছোট্ট আইডিয়াটা জানবো আমরা রেজিস্ট্যান্সকে কেমন দেখতে লাগে। আমরা এরকম রেজিস্ট্যান্স তাই না, এরকম করে আপনি রেজিস্ট্যান্স এইটা ধরো আমার R1, ঠিক আছে, এইটা ধরো আমার R2, ঠিক আছে। এবারে আমি এই R1 টা ভাবছি 5 ওহম আর এই R2 টা ভাবছি 10 ওহম। ওহম হচ্ছে রেজিস্ট্যান্সের একক, আমি 5 ওহম 10 ওহম ভাবছি। এবারে দেখো আমরা দুভাবে যুক্ত পারি। কিভাবে যুক্ত পারি? 5 ওহম আবার 10 ওহম যুক্ত পারি। আর একটা যুক্ত পারি, দেখো 5 ওহম 10 ওহম। দুটো রেজিস্ট্যান্সকে আমরা এইভাবে যুক্ত পারি, এইভাবে যুক্ত পারি। আর যদি তিনটে থাকে তাহলে এখানে যুক্ত করো, এইখানে সঙ্গে আবার যুক্ত করো। চারটে থাকলে এখানে 3 4টে যুক্ত করো, এখানে আবার যুক্ত করো। এর বাইরে আরো জোড়া যায়, ধরো সিরিজ প্যারালাল কম্বিনেশন করে জোড়া যায়, সেখানে তুমি একটা যুক্ত দিতে পারো, ঠিক আছে। এইখানে তুমি একটা ভাগ করতে পারো, এখানে ভাগ করলে এখানে করলে তুমি আবার করতে পারো, সিরিজ প্যারালাল একসঙ্গে করবে। কিন্তু আমি এখন দুটোকে আলাদা করছি, একটাকে হচ্ছে সিরিজ আর একটা হচ্ছে প্যারালাল। এটা প্যারালাল কানেকশন, ঠিক আছে। তাহলে কি হলো, লাভ কি হলো? যদি আমরা সিরিজে করি তাহলে এটা কত পাবো? এইটা রেজাল্ট কত দেবে? এইটা রেজাল্ট কত দেবে? 15 ওহম দেবে। আর এটা রেজাল্ট কত দেবে? হ্যাঁ, এটাকে ধরো 1/r সমান 1/r1 প্লাস 1/r2, 1/5 প্লাস 1/10 সমান 0.2 প্লাস 0.1 ইকুয়াল টু সমান কি 0.3। তাহলে r এর মান কত? 1/0.3, ঠিক আছে। r এর মান 1/0.3, তাহলে r সমান হচ্ছে 10 এর 3 সমান 3.33। তাই একটা জিনিস কি খেয়াল করেছো? যদি তোমার রেজিস্ট্যান্স বাড়াতে হয় তাহলে কি হবে? সিরিজে যোগ করতে হবে। সিরিজের রেজিস্ট্যান্স যা আছে ভ্যালুগুলো 5 10 থাকলে বাড়বে, চোখের সামনে দেখছো। আর যদি প্যারালালে যোগ করো তাহলে দেখো 5 10 কত হলো? 3.33 কমলো তো। তাহলে যদি কমাতে হয় তাহলে কি করে যোগ করবে? প্যারালালে যোগ করবে। আর যদি বাড়াতে হয় সিরিজে যোগ করবে। এবারে তোমার তো 15 দরকার নেই, তুমি এখানে তখন দুটো রেজিস্ট্যান্সকে একটু প্যারালাল করে আর একটু কমে আসবে। এবার বাকিটা ম্যাথমেটিক্স করে বার করতে হবে। কোন জায়গায় কিটা লাগাচ্ছ তো 15 দরকার নেই, 12 দরকার, তাহলে 10 এর বেশি আবার এক জুড়লে আবার 15 কম চাই, তখন তোমার সিরিজ প্যারালাল কম্বিনেশন করে তোমাকে এটা করতে হবে, ঠিকঠাক করে নিতে হবে, নিজেকে হিসাব করে নিতে হবে। এটা টেকনিশিয়ানের কাজ, সেই জায়গাটা আমরা যাচ্ছি না, আমরা এখন জাস্ট এই জায়গাটা শিখছি, বুঝতে পেরেছো? তাহলে আমরা যদি সিরিজে আমরা কি দেখলাম, কি শিখলাম, এখান থেকে আমরা জিনিস কি শিখছি যে সিরিজে লাগালে রেজিস্ট্যান্স বাড়বে, প্যারালালে লাগালে রেজিস্ট্যান্স কমবে। তাহলে আজকে আমি তোমাকে মাল্টিমিটারের সাহায্যে আমি দেখাবো, সিরিজ করে দেখাবো। দেখো সিরিজ করলাম রেজিস্ট্যান্স বাড়ছে, দেখো প্যারালাল করলাম রেজিস্ট্যান্স কমছে। এইটা আমি তোমাকে করাটা দেখাবো, বুঝেছো? এবারে তুমি বাকিটা তো এটা দেখা মানে বাকি তুমি ফার্দার যেগুলো দরকার আস্তে আস্তে শিখে যাবে। দেখো এইটা করার জন্য আমাদের কি করতে হয়, এখানে পরে দেখাচ্ছি, আমি কিছু রেজিস্ট্যান্স এনেছি।
এটা একটা রেজিস্ট্যান্স, আর এটা একটা রেজিস্ট্যান্স ধরো, আর একটা কালার নিন, ধরো এইটা একটা। তিনটে রেজিস্ট্যান্স আমি নিয়ে তোমাকে দেখাচ্ছি। তিনটে রেজিস্ট্যান্স দেখে মনে হচ্ছে একই রকম, কিন্তু একই রকম ভ্যালু নেই, আলাদা ভ্যালু আছে। বুঝতে পেরেছো? ঠিক আছে, তিনটে দেখায় তাহলে মোটামুটি এখন আপাতত দুটো দেখায় বা একটা দেখায়। আর এগুলো আমাদের কানেক্টিং হয়, কানেক্ট করার জন্য লাগবে। তাহলে প্রথমে আমি একটা মাপা দেখাই, একটা মাপা দেখাবো, তারপরে তোমার বাকিগুলো দেখাবো। কিছু অসুবিধা বুঝতে না পারলে বলবে, কোনো প্রবলেম নেই। তো আমি এইটাকে দেখাচ্ছি। এটাকে দেখানোর জন্য আমি এখানে রেজিস্ট্যান্স দেখো ফিট করছি, হলো। এবারে এইটাকে নিয়ে আমি এখানে মাপছি। কত আছে? 10.5। ঠিক আছে, ডিজিটালি একটু কম বেশি একটু হবে, একবারে এক্সাক্ট চেঞ্জ দেবে না। ডিজিটালি তো এই 10.2, 10.3, 10.4 কখনো কখনো আসবে। মোটামুটি আমাদের এটা ধরে নিতে পারি 10। এইটা দেখো কত? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ওই 6-7 কাছে। আর এইটা কত দেখো? বেশি 30-এর কাছাকাছি, তাই না? 30-এর কাছাকাছি। তুমি একটা ক্যামেরাটা দিয়ে সেট করে দাও, স্টুডেন্ট তুমি যাতে স্টুডেন্ট এবং দেখতে হয়। এখন আমরা এখানে ফোকাস করবো, স্টুডেন্টদের দিকেও দেখি তো আমি একটু এগিয়ে যাচ্ছি। বেসিক করার দরকার নেই, তাহলে দেখেছো তো 30 করে দেখলে তাহলে আমরা রেজিস্ট্যান্স মাপা শিখলাম। রেজিস্ট্যান্স মাপতে গেলে যে এখানে ওহমের চিহ্ন আছে, ওহমের চিহ্নে ঘুরি দেবে, কোনো জায়গায় ঘুরি দিলে দেবে না। তাহলে ওহমের চিহ্নতে তুমি ঘুরি দিয়ে এটা 30, তাহলে এটা 30, এইটা আমার 10, এটা 5-এর কাছাকাছি। 5, 10, 30। আমার একটা কুড়িও আছে, এখানে এখানে সবুজটা দেখি, সবুজটা কত? 5, 10, এইটা দেখো সবুজটা কত? কত আছে? 20। তাহলে আমি কি পেলাম? 5, 10, 20, 30। 5, 10, 20, 30। চারটে রেজিস্ট্যান্স সিরিজে যোগ করো। সিরিজে ধরো আমি 10 আর 20টাকে যোগ করি, সরি 10 আর 20, এটা 10 এটা 20 দেখিয়ে দিচ্ছি। দেখো কত আছে? 10 আছে, 10-এর একটু বেশি 10 আছে। আর এটা কত আছে? 20 আছে। তাহলে আমি যদি সিরিজে যোগ করি, তাহলে 10 আর 20 যোগ করলে কত হবে? 30। 30-এর বেশি হবে, যেহেতু এখানে ডিজিটালি দেখাচ্ছে। 30-এর কম হবে না, 10, এটা 10 পয়েন্ট আসছে, এটা 20 পয়েন্ট আসছে। আমি সিরিজে যোগ করছি, সিরিজে মানে এটা, সিরিজে মানে এটা। তাহলে আমি এটাকে যোগ করে দিচ্ছি। এই আমার 9 আছে,
যোগ করে দিলাম, সিরিজে যোগ করে দিলাম, ছবির মতো করে। এবার আমরা দেখছি কত হচ্ছে, কত হয়েছে, 30 হয়েছে, বেড়েছে তো, তাহলে সিরিজে বাড়ছে, 10 আর 20 যোগ করলে 30, 30 আসছে, ঠিক বুঝতে পেরেছো? তাহলে সিরিজে বাড়ছে, তাহলে সিরিজে যোগ করলে আবার যদি আরেকটা বাড়াই, আমি এখানে কি বলবো, এখানে মাপবো, আরো যদি হয় যোগ করে যাবো, আমি দুটো নিয়ে আপাতত দুটো রেজিস্ট্যান্সের সিরিজে যোগ করি, বেড়ে যাবে। আমরা একটু প্যারালাল দেখবো, প্যারালালে দেখতে গেলে আমাকে কি করতে হবে, হেড টু হেড যোগ করতে হবে। দেখো এই হলো, এই আর একটা আমি নিই, এই হলো, প্যারালাল করলাম তো হয়েছে। এরপর আমরা দেখি কত আছে, 7 পয়েন্ট সামথিং, 7 হয়ে গেছে। নিয়েছি কত, 10, 20, 10 আর 20 সিরিজে 30 হয়েছিল, আর এখানে কি হলো, 10 আর 20 যোগ করলে 10 এর থেকে কম। আমরা এখানে দেখেছি 5 আর 10 নিয়েছিলাম, ক্যালকুলেশন করেছি, প্যারালাল কানেকশনে যোগ করলে যেটা কম তার থেকেও কম, তাহলে আমার এখানে 10 কম, 10 এরও কম এসছে 7। তাহলে সিরিজ প্যারালাল রেজিস্ট্যান্স কি হয়, কমে যায়, আর সিরিজের রেজিস্ট্যান্স বেড়ে যায়। তাহলে করে দেখো, করে দেখো, নিজে না আসার করে দেখো, এগিয়ে দিকে দেখো, এগিয়ে দিচ্ছি না, দেখো নিচে একটু দেখো, এদিকে একটা হেড, এদিকে একটা হেড, বুঝতে পারছি, এটা হেড এখানে নয়, এটা হচ্ছে একটু, এটা একটা হেড, এটা একটা হেড, এই যে এদিকে একটা কানেকশন, এদিকে একটা কানেকশন, তাই না? 10 এর কম বেশি চাপ দেওয়া আছে, বেড়েছে, কম চাপ দেওয়া আছে, কমেছে, বুঝতে হবে? 3টে দিয়ে করে দেখালে কি হবে, 3টে যদি দিই তাহলে তখন এটাকে আবার কি করতে হবে, এখানে একটা কানেকশন, এখানে একটা কানেকশন দিয়ে করতে হবে। দেখবে 3টে করে দেখো, এখানে তো 7 হলো, দেখো 7 হলো, 3টে করে আরো ডাউন হবে, 3টে আরো কমে যাবে। একবার দেখেন আছে আমার কোনো ব্যবস্থা যখন আছে তখন আমরা একটু চেষ্টা করে দেখি। দেখো 3টাকে দিয়েছি তো, 3টে দিয়ে দেখি কত আসছে। এই একটা এন্ডে দিলাম আর এই একটা এন্ডে দিলাম, কত আরো কমে গেল, তাই না? দেখেছো 4.4 ফিক্সড হয়েছে তো, তাহলে আরো কমে গেল, যত তুমি জুড়বে আরো কমে যাবে।
গুনলাম কত কত? এই সিরিজ হলো, এই সিরিজ যোগ করে দিই। তিনটাকে আমি সিরিজ প্যারালালে দেখালাম, তিনটাকে এবার সিরিজে দেখাই কত করলাম হলো তিনটে সিরিজ যোগ, এটা যোগ, এটা যোগ, ঠিক আছে না? সিরিজে যোগ করেছি, সিরিজে যোগ করে আমরা দেখি মেজারমেন্ট করে যে আমাদের বেড়েছে কিনা। তাই না? টাকা এটা কত? 5 20 আর 10 20 10 30 5 35 সিরিজের রেজিস্ট্যান্স তিনটে যোগফল কি